নবীজি বলেন, যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে, আল্লাহ তাআলা তাকে 3টা পুরস্কার দিবেন। একটা হচ্ছে তার জীবনের গুনাহকে আল্লাহ মাফ করে দিবেন। 2 নাম্বার, তার নাম জাহান্নামের তালিকা থেকে কেটে দিবেন। 3 নাম্বার, তাকে আল্লাহ তাআলা ওই পরিমাণ সমপরিমাণ সওয়াব দিবেন যে রোজাদারকে যে ইফতার করালো, রোজাদার রোজা রেখে যে সওয়াব পেল, একজন পূর্ণ কবুল রোজা রাখার যে সওয়াব পায়, সেই সওয়াব একজন রোজাদারকে ইফতার করানোওয়ালার আমলনামে আল্লাহ তাআলা দিয়ে দিবেন। এই উম্মতের স্পেশাল বৈশিষ্ট্য, অন্য সকল উম্মতের চেয়ে আলাদা একটি বৈশিষ্ট্য হচ্ছে, এই উম্মত যদি একটি নেক কাজ করে, ভালো কাজ করে, উত্তম কাজ করে, একটি উত্তম কাজের সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় একটি দেয় না, বরং একটি ভালো কাজ করলে তার সওয়াব কমপক্ষে 10টি দেয়। যে সে কমপক্ষে তার আমলনামায় 1000 মাস ইবাদত করলে, অর্থাৎ 83 বছর 4 মাস ইবাদত করলে যেই সওয়াব হবে, সেই সওয়াবটা আল্লাহ তাআলা এক রাতের ইবাদতের মাধ্যমে তাকে দিয়ে দিবেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। وقال رسول الله صلى الله عليه وسلم: كل عمل بني آدم يضاعف الحسنة ب10 أمثالها إلى 700 ضعف. قال الله تعالى: إلا الصوم فإنه لي وأنا أجزي به. أو كما قال عليه الصلاة والسلام. আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি। আজকের ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজের চমৎকার একটি দিনী হালাকায় আমাদেরকে যিনি আসার, বসার এবং কিছু দিনই আলোচনা করার এবং শোনার তৌফিক দান করেছেন, সে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, সময় অনেক স্বল্প। আমাকে যে বিষয়টি দেওয়া হয়েছে, আমাদের সামনে আসতেছে রমজানুল মুবারক। রমজান মাস অনেক দামি একটি মাস। বছরের 12 মাসের মধ্যে শ্রেষ্ঠতম একটি মাস হচ্ছে রমজান মাস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানুল মুবারকের আগমনের আগ থেকেই রমজানের গুরুত্ব নিয়ে সাহাবায়ে কেরামদেরকে মাঝে মাঝেই উদ্বুদ্ধ করতেন। বিশেষ করে শাবান মাসের শেষ দিকে, রমজানের আগ মুহূর্তে সকল সাহাবীদেরকে নিয়ে একটি খুতবা দিয়েছিলেন একবার। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সেই অনেক লম্বা একটি হাদিস এসেছে। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, খতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আখির ইয়াউমিন মিন শাবান। নবীজি রমজানের গুরুত্ব ফুটিয়ে তুলতে গিয়ে আমাদের জন্য শাবানের শেষ তারিখ, রমজানের আগ মুহূর্তে আমাদেরকে একটি হৃদয় আকর্ষণ করার মতো একটি খুতবা দিয়েছেন। সেই খুতবার মধ্যে নবীজি যেই কথাটি উল্লেখ করেছেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ আযাল্লাকুম শাহরুন আযীম শাহরুম মুবারাক। হে পৃথিবীর মানুষ সকল, হে আমার সাহাবারা, আমার উম্মতরা, তোমাদের সামনে যে মাসটি আসতেছে, সেই মাসটি একটি মহান মাস, একটি বরকতপূর্ণ মাস। এই মাসের ফজিলত অন্য সকল মাসের চেয়ে অনেক অনেক বেশি। হাদিসের মধ্যে নবীজি বলতে গিয়ে, রমজানের গুরুত্ব ফুটিয়ে তুলতে গিয়ে বলেছেন যে, শাহরুন ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর। এই মাসের মধ্যে, রমজানে এমন একটি রাত আছে, যেই রাতের দাম 1000 মাসের চেয়েও দামি। একটা রাত, কিন্তু রাতটা সর্বোচ্চ 12 ঘন্টা বা 11 ঘন্টার, কিন্তু এই রাতটার দাম হচ্ছে 1000 মাসের চেয়েও বেশি। অর্থাৎ লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, সেটা হচ্ছে কদরের রাত। আর এই কদরের রাত যদিও একটা রাত, কিন্তু এই রাতের ইবাদত যদি কেউ করতে পারে, সবে কদরকে যদি কেউ পেয়ে যায়, তাহলে নবীজি বলছেন, কোরআন বলছে যে সে কমপক্ষে তার আমলনামায় 1000 মাস ইবাদত করলে, অর্থাৎ 83 বছর 4 মাস ইবাদত করলে যেই সওয়াব হবে, সেই সওয়াবটা আল্লাহ তাআলা এক রাতের ইবাদতের মাধ্যমে তাকে দিয়ে দিবেন। তাহলে কি বরকতপূর্ণ একটি মাস আমাদের সামনে রমজান আসছে। এই যে সবে কদর, লাইলাতুল কদর, এটার দাম এত বেশি কেন? কারণ হচ্ছে কোরআনুল কারীম নাজিল হয়েছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদরি। লাইলাতুল কদরে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। দামি কোরআন, এই কোরআনকে আল্লাহ তাআলা শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, কোরআন নাজিলের মাস আল্লাহ তাআলা সূরা বাকারার 185 নম্বর 83 নম্বর আয়াতে বলছেন যে রমজান মাস সেটা হচ্ছে উনজিলা ফীহিল কুরআন,
কোরআন রমজান মাসে নাজিল হয়েছে। আর রমজান মাস এর কোন রাতে নাজিল হয়েছে? ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। লাইলাতুল কদরে এই কোরআনকে আল্লাহ তাআলা নাজিল করেছেন। এজন্য কোরআন নাজিল হওয়ার কারণে রমজান মাসের দাম বেড়ে গিয়েছে। কোরআন নাজিল হওয়ার কারণে রমজানের মধ্যে যেই রাতে নাজিল হয়েছে সেই রাতের দামকেও আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন। সামনে যেই মহিমান্বিত মাসটি আসছে, এই মাসের প্রতিটা রোজাকে আল্লাহ তাআলা আমাদের জন্য ফরজ করেছেন। রাতের বেলা নফল ইবাদতকে আমাদের জন্য নফল হিসেবে সাব্যস্ত করেছেন। কিন্তু নবীজি বলে দিয়েছেন, যে ব্যক্তি রমজানুল মুবারকে সাধারণ একটি নফল কাজ করবে, মান তাকাররাবা ফীহি বিখাসলাতিন মিনাল খাইর কানা কামান আদ্দা ফারিয়াদাতান ফীমা সিওয়াহ। যে ব্যক্তি একটা নফল কাজ করবে রমজানে, আল্লাহ তাআলা রমজানের বরকতে তার আমলনামায় নফলের সওয়াব নফল দিয়ে দিবেন না, বরং একটি নফল করার কারণে তার আমলনামায় একটা ফরজ আমল করার সওয়াব দান করবেন। কিন্তু কেউ যদি রমজানুল মুবারক ওমান আদ্দা ফারিয়াদাতান কানা কামান আদ্দা ৭০ ফারিয়াদাতান ফীমা সিওয়াহ, যে ব্যক্তি রমজানে একটা ফরজ আমল করবে, তার আমলনামায় আল্লাহ তাআলা ৭০টা ফরজ আদায়ের সওয়াব তার আমলনামায় দিয়ে দিবেন। রমজান হচ্ছে ইবাদতের মৌসুম। রমজান হচ্ছে মুমিনের সুন্দর করে কাটানোর একটি মাস। যে রমজানের ব্যাপারে নবীজি বলতে গিয়ে বলেছেন, হুয়া শাহরুস সাবরি, রমজান মাস ধৈর্য ধারণের মাস। ওয়াস সাবরু সাওয়াবুহু আল জান্নাহ, কেউ যদি রমজান মাসে ধৈর্যের প্র্যাকটিস করতে পারে, ধৈর্য অবলম্বন করতে পারে, ধৈর্যশীল হতে পারে, নবীজি বলছেন ওয়াস সাবরু সাওয়াবুহু আল জান্নাহ, ধৈর্য ধারণের বিনিময়ে আল্লাহ তাআলা ধৈর্যশীলকে জান্নাত দান করবেন। এজন্যই হাদিসের মধ্যে এসেছে রমজানে ধৈর্যের প্র্যাকটিস করতে বলেছেন। নবীজি বলেন এক হাদিসের মধ্যে যে কেউ যদি তোমরা রোজা রাখো রমজানে, তো রোজা রাখা অবস্থায় তোমাদের সাথে যদি কেউ অপ্রীতিকর কোনো আচরণ করে, তাহলে তুমি বলবে ইন্নী ইমরাউন সায়েম, আমি রোজাদার, আমি আজকে ঝগড়ায় লিপ্ত হব না। ঝগড়া না করে, ঝগড়া করার একটা সময় এখন, সে আমার সাথে ঝগড়া করতে চাচ্ছে কিন্তু আমি করতে চাচ্ছি না, ধৈর্য ধারণ করছি, আমি নিজেকে সংযত রাখছি যে আমি এখন কোন ধরনের অহেতুক অনর্থক কাজে আমি লিপ্ত হব না। এটা হচ্ছে রমজান আমাদেরকে ধৈর্য শিখায়, আর ধৈর্যের বিনিময়ে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিবেন। আর রমজানুল মুবারক কেমন মাস? নবীজি বলতে গিয়ে ওই লম্বা হাদিসের মধ্যে বলেন, হুয়া শাহরুল মুওয়াসাদ, রমজান মাস হচ্ছে সমবেদনা প্রকাশের মাস। একজন অসহায়, দুস্থ, গরিব যারা আছে, নিঃস্ব, তাদের পাশে দাঁড়ানোর মাস হচ্ছে রমজান মাস। সালাফদের জীবনীতে পাওয়া যায় যে রমজান মাসে তারা কি পরিমাণ অসহায় মানুষদের পাশে দাঁড়াতেন। একজন সালাফের জীবনী এসেছে যে প্রতিদিন ইফতারের সময় পূর্ব মুহূর্তে তারা 50 জন রোজাদারের ইফতার তৈরি করতেন, করে এগুলোকে বক্স করে করে তারপর অসহায় যারা আশপাশে আছে সেই সকল মা বোন বিধবা যারা আছে নারীদেরকে দিতেন, দুস্থ অসহায়দেরকে দিতেন। এরপরে যেটা থাকতো বড় মাঠের মধ্যে উঠানে, সেটাকে নিয়ে সবাইকে নিয়ে একসাথে ইফতার করতেন। ইফতারের পরে মাগরিবের সালাত পড়ার পর থেকে নিয়ে এশা পর্যন্ত, তারাবির আগ পর্যন্ত পুরো সময়টা ওইখানে বসেই সবাই নফল ইবাদত করত। এভাবে সালাফরা মুওয়াসাতের প্র্যাকটিস আমাদেরকে দেখিয়েছেন, সমবেদনা দেখানো। একজন যে আমার চেয়ে খারাপ অবস্থায় আছে তার পাশে দাঁড়ানোর মাস রমজান মাস। রমজান মাসে অপর একজন রোজাদারকে ইফতার করানো, এটাও অনেক ফজিলতের কথা এসেছে। নবীজি হাদিসের মধ্যে বলেন, মান ফাত্তারা ফীহি সাইমান কানা লাহু মাগফিরাতান লিযুনুবি ওয়া ইতকু রাকাবাতিহি মিনান নার। নবীজি বলেন, যে ব্যক্তি কোন রোজাদারকে ইফতার করাবে, আল্লাহ তাআলা তাকে 3টা পুরস্কার দিবেন। একটা হচ্ছে তার জীবনের গুনাহকে আল্লাহ মাফ করে দিবেন। 2 নাম্বার, তার নাম জাহান্নামের তালিকা থেকে কেটে দিবেন। 3 নাম্বার, তাকে আল্লাহ তাআলা ওই পরিমাণ সমপরিমাণ সওয়াব দিবেন যে রোজাদারকে যে ইফতার করালো, রোজাদার রোজা রেখে যে সওয়াব পেল, একজন পূর্ণ কবুল রোজা রাখার যে সওয়াব পায়, সেই সওয়াব একজন রোজাদারকে ইফতার করানোওয়ালার আমলনামে আল্লাহ তাআলা দিয়ে দিবেন। এজন্য রমজান মাসকে আমাদের সুন্দর করে কাটাতে হবে, সুন্দরভাবে রমজানকে, আমাদের সামনে যে রমজান আসছে, রমজানকে আমরা সুন্দরভাবে কাটানোর চেষ্টা করব। রমজানুল মুবারক বরকতের মাস। নবীজি হাদিসের মধ্যে মুসলিম শরীফের বর্ণনা এসেছে, নবীজি বলেন এই উম্মতের স্পেশাল বৈশিষ্ট্য, অন্য সকল উম্মতের চেয়ে আলাদা একটি বৈশিষ্ট্য হচ্ছে, এই উম্মত যদি একটি নেক কাজ করে, ভালো কাজ করে, উত্তম কাজ করে, একটি উত্তম কাজের সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় একটি দেয় না, বরং একটি ভালো কাজ করলে তার সওয়াব কমপক্ষে 10টি দেয়। এটা এই উম্মতের স্পেশাল অফার, কমপক্ষে 10টি দেয়। এটাকে আল্লাহ তাআলা শুধুমাত্র 10টিই দেন, 10 গুণ বাড়িয়ে দেন তা নয়, বরং তার ইখলাস, তার আমলের সৌন্দর্য, বিশুদ্ধতার কারণে আল্লাহ তাআলা বাড়াতে বাড়াতে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেন। হাদিসের মধ্যে মুসলিম শরীফের বর্ণনায় নবীজি বলেন,
যে আল্লাহ তাআলা নিজে বলছেন ইল্লা সওম, কিন্তু রোজার বিষয়টি আলাদা, সওমের বিষয়টি আলাদা। সওম একটা রাখলে একটা রাখার সওয়াব হবে, বিষয়টি এমন নয়। অন্যান্য ইবাদতের ব্যাপারে আল্লাহ তাআলা অথবা নবীজি বিভিন্ন ফজিলতের কথা বলেছেন। রমজানের সওম রাখতে গিয়ে সওমের কি ফজিলত সেটা বলতে গিয়ে আল্লাহ তাআলার একটি কথাকে বারবার নবীজি উল্লেখ করেছেন, যে রোজার বিষয়টি আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলেননি যে রোজার ফজিলতটা কতটুকু দিবেন, কি পরিমাণ দিবেন, বরং আল্লাহ তাআলা